খেয়ে পরে বেঁচে থাকার নাম ভালো থাকা নয়, ভালো একজন হাজব্যান্ডের সাথে জীবন কাটানো হলো ভালো থাকা। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। অনেকেই আছে মান্থলি গ্রোসারি শপিং করে, তবে আমাদের হচ্ছে যে যে যখন যেটা দরকার হয় সেভাবেই কেনাকাটা করা হয়। মাসের বাজারগুলো যখন যেটা শেষ হয়ে যায়, যার কারণে দেখা যায় প্রায় ভিডিওতেই এই ধরনের বাজার তারপরে টুকটাক কেনাকাটা এগুলো শেয়ার করেই থাকি। এক একজনের সংসার চালানোর সিস্টেম বা ধরন এক এক রকমই হবে, এটাই স্বাভাবিক। তবে আজকে একটু বেশি পরিমাণেই করা হয়েছে। মান্থলি বলা যাবে না, কারণ বাসায় গেস্ট আসবে, যার কারণে হচ্ছে যে অনেক কিছুই ছিল অল্প অল্প, তারপরে আবার আনা হয়েছে। যেহেতু গেস্ট আসবে বেশ অনেকজন, যার জন্য হচ্ছে যে মোটামুটি আমি যা যা দরকার তাদের নাস্তা, তারপর হচ্ছে যে আমি কেক বা পুডিং বানাই, সেজন্য ভ্যানিলা এসেন্সটা আমার ছিল, সেটা শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, যার কারণে আমি এটা সব সময় এনে রাখি, কারণ পুডিংয়ে হোক কেকে হোক সব কিছুতেই আমি এটা দেই। আর এখানে হচ্ছে যে পোলার চাল আনা হয়েছে 2 কেজি, যেমন মান্থলি কিন্তু আমাদের 2 কেজিতে হয় না, আরও বেশি লাগে। তো যেহেতু এখন গেস্ট আসবে সেজন্য 2 কেজি আনিয়েছি, আবার পরে আবার আনিয়ে নিব। আর হচ্ছে যে রোস্টের মশলা, তারপর বিরিয়ানির মশলা, আলু বকরা, আখরোটও এখানে বেবিদের জন্য নিয়ে আসা হয়েছে। চিয়া সিডটা আমরা সকালে খাই। নুডলস পাস্তা এগুলো হচ্ছে যে নাস্তার জন্য, চার জন্য তো বিস্কিট লাগেই, যার কারণে হচ্ছে যে এভাবে কিছু কেনাকাটা করা হয়েছে। আসলে এটা তো সংসার, প্রতিটা সংসারেই লাগে, এক একজন এক একভাবে করে, সেটা যার যার সুবিধা মতো। আমাদের দেখা যায় প্রায় দিনেই আনা হয়, এটা ওইটা টুকটাক করে নিয়ে আসা হয়। যেহেতু মার্কেটেই থাকে, তো যখন যেটা দরকার হয় সেটা নিয়ে আসা হয়। আবার বাসার নিচে স্বপ্ন আছে, তারপরে এমনি স্বাভাবিক মুদি দোকান আছে, সেখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, যার কারণে একবারে হিউজ পরিমাণে কোনো কিছুই আনা হয় না। আখরোটটা এখন আমি এই যে ঢেলে রেখে দিলাম। আর আখরোটটা কিন্তু বাচ্চারা এভাবে খেতে পারে না, আপনারা যদি রাতে ভিজিয়ে রাখেন তাহলে সকালে দিবেন, দেখবেন অনায়াসে খাওয়া যায়। আর এদিকে চিয়া সিডটাও ঢেলে নিচ্ছিলাম। আখরোটটা হচ্ছে বাচ্চাদের মস্তিষ্ক বিকাশের জন্য খুবই উপকারী, আর বড়দের মস্তিষ্ক ক্ষয়ের জন্য রোধ করার জন্য কাজে লাগে, যার কারণে ছোট বড় সবাই এটা খাওয়ার চেষ্টা করবেন। তবে ডাইরেক্ট খেলে কিন্তু একটু অন্যরকম কষকষ লাগে, যার কারণে ভিজিয়ে রেখে খাবেন, সেটা খেতে ভালো লাগে। আর এই স্পেশাল টোস্ট কার কার ভালো লাগে, এটা কিন্তু চা দিয়ে খেতে অনেক ভালো লাগে, যার কারণে আমাদের প্রায় সময় দেখা যায় যে এটা নিয়ে আসা হয়। আর এখন হচ্ছে আমি সব কন্টেনারে রেখে দিচ্ছি, যেটা যেভাবে রাখার। সব কিছু তো আর ডিটেলসে দেখানো যায় না, যতটুকু আসলে দেখানো হয় এটাই, যতটুকু সম্ভব। সব কিছু দেখাতে গেলে তো বেশ লম্বা ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের বোরিং লাগবে, সেটা করতে চাচ্ছি না। তো আমি তো একদিন পর পর ভিডিও দেই। আমি আশা করি আমার আপুরা যারা দেখেন আমার ভিডিও, অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। এখানে হচ্ছে যে এই ধরনের বৈরমগুলো কে কে ব্যবহার করেন, আমি তো বেশ কয়েকটাই, যে পোলার চাল, তারপর পোলার চালের খুদ, এইসব রাখার জন্য না কন্টেনারের থেকে এটাই বেশি ভালো আমার মনে হয়। যেভাবে পেস্ট করে লাগিয়ে রাখলে না সহজে এয়ার ডাই হিসেবে খুব ভালো কাজ করে, যার কারণে আমি এই কয়েকটা এগুলো রেখেছি, যেগুলো আমার অনেক ধরনের কাজের না ভালো লাগে, কাজ হয়। ধুয়ে পরিষ্কার করে রাখলে কিন্তু খারাপ না, ভালোই। আর এদিকে আলু বকরাটাও এখানে রাখলাম, এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর বাকিটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে নেক্সট ডে সকালে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর অপর পাশে হচ্ছে যে তরকারিটাও বসিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। তারপরে হচ্ছে যে আমি আজকে ছোট চিংড়ি ভুনা করব, আর এখানে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব। আলু দিয়ে এইভাবে ডিম কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটা ভেজে পিস পিস করে রেখেছি। এখন হাত দিয়ে আধা ভাঙা করে দিলাম, চাউটা দিয়ে চাইলেও দেওয়া যায়। তারপর আমি হাত দিয়ে একটু আধা ভাঙা করে দিলাম, যাতে ঝোলটা ঘন হয়। আর এভাবে খেতে এই তরকারিটা খুবই মজা লাগে। আমরা তো বিক্রমপুরের আলুর দেশের মানুষ, আমাদের আলুর অনেক রেসিপি আমরা খাই।
তো কারা কারা এইভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আলুতে ঝোলের পরিমাণ একটু বেশিই দিলাম, কারণ আলুতে টেনে নেবে, তারপরে এটা কিন্তু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, যার কারণে হচ্ছে যে আমি বেশ অনেক পরিমাণেই দিয়ে দিলাম। পরে ডিমেও ঝোল টেনে নিবে, আবার হচ্ছে যে আলুতেও ঝোল টানবে। এই তরকারিতে অবশ্যই ঝোলটা বেশি দিলেই ভালো লাগে। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে কিন্তু আলু তরকারি খেতে ভালো লাগে, মানে এভাবে তরকারিতে সিদ্ধ করা যে মরিচটা থাকে, আমার তো ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিওতে সুন্দর সুন্দর করে অনেক আপুরা, প্রায় সব আপুরাই তো সুন্দর করে কমেন্ট লিখেন। আমি কি কমেন্ট পড়ি না, তবে জানি না হয়তো পড়া উচিত নাকি জানি না। অনেক আপুরাই তো এখন কমেন্ট পড়ছেন আর খুব সুন্দরভাবেই পড়ছেন। এটা কতটুকু ঠিক বা আমি বুঝতে পারি না। যদি আপনারা আপনাদের কমেন্ট পড়তে বলেন তাহলে অবশ্যই আমি নেক্সট টাইম ট্রাই করব কমেন্ট পড়ার জন্য। আর এদিকে হচ্ছে যে আমি তরকারিতে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। অনেক অপরিচিত আননোন অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওটা দেখেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, যাতে পরবর্তীতে আবারও আমার ভিডিওটা আপনি দেখতে পারেন। আর যদি না করেন তাতেও সমস্যা নাই, দেখতে থাকেন, এক সময় দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন হয়তো বন্ধ করে নেবেন। তবে একটা লাইক তো পেতেই পারি, অবশ্যই একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করেন। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মার গেলে নিয়েছি, আর মিষ্টি আলু গাছটা এদিকে আছে। আম কিছু কেটে নিয়েছি, আমি সকাল দিকে কাটি, আসলে দিনে কয়েকবারই আম কাটতে হয়, আর সকাল দিকে কাটলে দেখা যায় হাজবেন্ড খেয়ে যেতে পারে। আর এই যে দেখেন, বলেছিলাম না ডিমে হচ্ছে পানি করবে, আবার আলুতে ডিমগুলো একেবারে পানি খেয়ে টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। আলু তরকারিতে ধনিয়া পাতাটা দিলে না ভালো লাগে, তো যার কারণে আমি একটু ফ্রোজেন ধনিয়া পাতাটাই দিয়ে নিয়েছিলাম। এভাবে হচ্ছে যে সংসারের কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু কোনো কিছুই মানে কঠিন মনে হয় না। আর রান্না বান্না তো একটা আর্ট, যে যত সুন্দর করতে পারি তার আর্ট তত বেশি সুন্দর। আর আমাদের সংসার জীবনটা যদি সুন্দর আর পরিপূর্ণ গুছানো পরিপাটি রাখতে চাই বা করতে চাই, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের পার্টনারদের অনেক সাহায্য বা ভালো মনের হতে হয়। যারা যত ভালো মনের পার্টনার বা ভালো মানুষ পায় তাদের জীবনটা কিন্তু তত বেশি সুন্দর হয়। তাই মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই সবার পার্টনার নিয়ে অনেক ভালো থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশাই করি। আসলে জীবনে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য শুধু খাওয়া পড়াটাই কিন্তু যথেষ্ট না, একজন ভালো পার্টনার পাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। ইদানিং কাকে বিশ্বাস করব, কার কথা শুনবো বা কাকে অনুসরণ করব সেটাই বুঝতে পারতেছি না। জনপ্রিয় এক কপল ডক্টর, যাদের আমি করোনার থেকে ওই ভিডিওগুলো দেখতাম, ওই আপুটার, আমি ডক্টরের নামটা বলতে চাচ্ছি না, হয়তো অনেকেই দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় তাদের ডিভোর্স নিয়ে অনেক কিছু হচ্ছে। 20 বছরের সংসার, আসলে জীবনে খেয়ে পড়ে থাকাটাই না ভালো কিছু না, বা ভালোভাবে থাকা না, ভালো একটা লাইফ পার্টনার বা ভালো একটা হাজব্যান্ড পাওয়াটাও না অনেক বড় ভাগ্যের বিষয়। জীবনের শেষ দিন পর্যন্ত যে সে আমার পাশে থাকবে, সে আমাকে বিশ্বাস করবে, আগলে রাখবে, এমন একটা মানুষ পাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। আমরা সবাই চাই যে এরকম একটা লাইফ পার্টনার যাতে আমার জীবনে আসে, কিন্তু অনেকেই দেখা যায় যে ভালো থাকে, তবে কেন যেন মানুষের কি, এটা কি বলবো, যে মানুষের বলে না চোখ লাগার বিষয় নাকি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের সংসার নষ্ট করছে। অনেকভাবেই না ভালো ভালো সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আসলে যেটা হওয়ার কথা ছিল না বা সম্ভবও না, কেন জানি ওগুলো হয়ে যায়। তবে সেটা তো কেন হয় সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তবে আমরা তো জানি ব্ল্যাক ম্যাজিক বলতেও জিনিস আছে, তারপরে চোখ লাগার ব্যাপারটাও কিন্তু আছে। মানুষের সংসার, ভালো জিনিস দেখা, অনেকেই কিন্তু সেটা সহ্য করতে পারে না। আর সোশ্যাল মিডিয়াতে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু যে সাজানো গোছানো সম্পর্ক বা সংসার দেখি, বাস্তবে কিন্তু সেটা কখনোই সম্ভব না। আসলে বাস্তবটা পুরোপুরি আলাদা। আর
সোশ্যাল মিডিয়ায় যেটা দেখায় এখন হচ্ছে যে ডেলি লাইফও হচ্ছে যে সাজানো গোছানো একটা নাটকও বলা চলে, কারণ কয়জনেই আছে যে সত্যিটা রিয়েলটা দেখায়। আগে তো ডেলি ব্লগ বলতে যে জীবনের সাধারণ জিনিসগুলো, স্বাভাবিক রান্নাবান্না, স্বাভাবিক চলাফেরা, কাজ, সেগুলোই ছিল। আর এখন হচ্ছে শুধু টিপস আর হচ্ছে যে এটা সাজানো ওইটা সাজানো। আসলে ডেলি ব্লগ তো এত সাজানো গোছানোর কিছু থাকে না। আমরা যেদিন যেটা ক্লিন করলাম, যেদিন যেটা কোনো কিছু রান্না করতে নিলাম, তখন সেটা বললাম যে আসলে আপনারা এটা করতে পারেন, তাহলে আপনি উপকৃত হবেন বা এই টিপসটা ফলো করতে পারেন। তবে এখন হচ্ছে যে প্রতিজনেই জ্ঞান দিচ্ছে, আসলে সবাইকেই মনে হচ্ছে যে এক একজন বিশেষজ্ঞ। আর আমরা বাঙালিরা তো এমনি সব বিষয়ে বিশেষজ্ঞ, আবার ডাক্তারও বটে। যে কোনো কিছু সমস্যা বললেই কিন্তু আমরা বলে দেই এই ওষুধের নাম, ওই ওষুধের নাম। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের একটা অভ্যাস। আর এই যে আমার ছাদে এই কামিনী ফুল গাছটা ছিল, সেটা কিন্তু বারান্দায় নিয়ে এসেছি। আর হাসনা হেনাটো নিয়ে আসবো, গন্ধরাজ। আর এখানে একটা মাটি প্রসেসিং চলছে, বাগান বিলাস লাগাবো এটার মধ্যে। সবাই আমার এই গাছটার জন্য প্লিজ প্লিজ একটু দোয়া করেন, যাতে এই বারান্দার মধ্যে গাছটা আসলে বাঁচে। সব গাছ ফালানো বা কাউকে দিয়ে দেওয়া না অনেক বেশি মায়ার। এই ছোট্ট একটা গাছকে এত বড় করার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে। ছাদে গাছ হওয়ানোটা এতটাও সহজ না। আমরা সেই করোনার থেকে এই গাছগুলোর পিছনে অনেক সময় দিয়েছি। দেখা যায় গরম বেশি পড়লে 2বার করেও পানি দিয়েছি। এরপরে হচ্ছে যে এখানে মহারমের খিচুড়ি করা হয়েছিল শাহালি মাজারের। আমরা যে কুরবানির মাংস সবাই 2 কেজি করে রেখে দিয়েছিলাম, তারপরে আবার টাকাও দিয়েছি 1500। মানে আরও অনেক মানুষরা, গরিবরা খাবে আর অনেকে নিবে, তো আমাদের বাসায় এগুলো পাঠানো হয়েছে, খিচুড়ি আর বিরিয়ানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, পাশে থাকবেন প্লিজ।